আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। আগামী দিনের বাজার কেমন যেতে পারে সেটারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসেন আমরা চলে যাই চার্টে। তার ডেলি চার্টে আসি। এখানে কিছু লেভেল দেওয়া আছে, আমি লেভেলগুলো মুছে ফেলছি। আজকেও বাজার 41 পয়েন্ট ডাউনে গেছে। আমার একটা লেভেল ছিল এখানে 5646, ওই লেভেলের নিচেই বাজার অবস্থান করছে। আমি আরেকটা দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রেন লাইন যদি আমরা টানি তাহলে এই ট্রেন লাইনের বাধা খাচ্ছে আর নিচের দিকে নামছে। ট্রেন লাইন পর্যন্ত আসছে আর নিচের দিকে নামছে। তো এর নিচে একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে উইকলি চার্টে যদি যাই এইখানটা, এই যে এইটা তো হচ্ছে 5600 ছয়শোর দিকে, 5600। তো দেখা যাক এখান থেকে মার্কেট কি করে, প্রাইস অ্যাকশনটা কি হয়। আর যদি আমরা মান্থলি চার্টে যাই তবে এখানে একটা ডিমান্ড জোন দেখতে পাচ্ছি। এটা বেশ একটা শক্ত একটা ডিমান্ড জোন। এখান থেকেই আশা করছি আমি বাজারটা পজিটিভে যাবে। তো এখন কবে যায় সেটা তো বলাটা কঠিন, তবে আমি আশা করছি এখান থেকেই বাজারটা ঘোরার সম্ভাবনা খুবই বেশি দেখতে পাচ্ছি আমি। তো চলেন চলে যাই আমরা ডেলি চার্টে। ডেলি চার্টে আমি কালকে বলেছিলাম সরি, যে এই যে গ্রিন ক্যান্ডেলটা এর উপরে যদি ট্রেড করতে পারে বাজার তো আপ হবে, কিন্তু বাজার পজিটিভ থাকবে। তো এই গতকালের যে হাই ছিল এটার উপরে বাজার যেতে পারে নাই, এটা একদম কাছাকাছি গিয়েছিল 5701-এ, আর ওইটা হাই ছিল 5702-এ। তো এই এক পর্যন্ত যে বাজার আবার নিচের দিকে চলে এসে আমার এখানে একটা লেভেল ছিল 5646, ওটার একটু নিচেই বাজার অবস্থান করছে। তো বাজারের এইখানে 5600-তে আর একটা উইকলি সাপোর্ট আছে। তো দেখা যাক আগামীকাল বাজার কি করে। তো আমরা আগামীকাল কী রকম করতে পারে সেটার জন্য আমরা দেখতে চলে যাচ্ছি, আমরা সেটা দেখার জন্য H1 টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেমও আমরা দেখতে পাচ্ছি ওই বাজার লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করে নিচের দিকেই অবস্থান করছে। তো ডেলি চার্ট, আওয়ারলি চার্টেও যদি আওয়ারলি চার্টে যদি মানে হাই ট্রেন্ড যদি আপ হতে হয়, তাও আমাদের এই যে লেভেলটা আছে 5700, এই 700-র উপরে ক্লোজিং দিতে হবে বাজারকে। তো 700-র উপরে ক্লোজিং দিতে পারলেই ইন্টারডে বেসিসে বাজার আপ ট্রেন্ডের দিকে যাবে। তো আমি সবসময় বলে আসছি যে বাজারের ট্রেন্ড মান্থলি, উইকলি, ডেলি সব ইন্টারডে সব ট্রেন্ডই আমাদের ডাউন। তো এই মুহূর্তে আমরা কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিব না, আমরা বাজারের থেকে দূরে থাকব, বাজারকে ওয়াচ করতে থাকব, দেখতে থাকি বাজারের ট্রেন্ড কখন ইন্ডেক্স আপ হয়। অন্তত ডেলি বেসিসে তো আপ হতে হবে আমাদের, তারপরে তো আমাদের বাজারে ইনভেস্টের করার চিন্তাভাবনা করব আর কি আমরা। তো আমি 15 মিনিট চার্টেও একই জিনিস দেখতে পাচ্ছি। এইখানেই এটা রেজিস্ট্যান্সটা এখানেই আছে।
এই রেজিস্ট্যান্সের উপরে কালকে বাজারকে যদি আপ মুডে যেতে হয় ইন্টারডে বেসিসে, তাহলে এই রেজিস্ট্যান্সের উপরেই ক্লোজিং দিতে হবে। আর যদি ডাউনে যায় তো এইটার আজকের যে লো ছিল এই লোয়ের নিচে তাকে ট্রেড করতে পারলে, লোয়ের নিচে যদি যায় তাহলে হয়তো বা এবার এই যে আমাদের নেক্সট সাপোর্ট হচ্ছে 5,600, এইখানে হয়তো বা সে যাবে। আর না হলে এখান থেকেই সে উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবে। তো ডেইলি চার্টে আমরা যদি চলে যাই, ডেইলি চার্টে এই হচ্ছে আমি একটা ট্রেন লাইন করেছিলাম, ড্র করেছিলাম। এখান থেকে উঠলেও এই আমাদের রেজিস্ট্যান্স আছে, এখানে ট্রেন লাইনের একটা রেজিস্ট্যান্স আছে, এগুলোকে সে পার করতে হবে আর কি। তো ডেইলি চার্টে এইখানে 5,865 এই জায়গাটায় হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আর কি। এইখানে ডেইলি বেসিসে অন্তত আমাদের এই 5,865 এইটার উপরে ক্লোজিং দিতে হবে, তাহলেই আমরা ডেইলি ট্রেনটা আমরা আপ করবো আর কি, ধরতে পারবো। তো এর আগ পর্যন্ত আমাদের ট্রেন ডাউনে আছে, আমরা এর আগে পর্যন্ত আমরা কোনো বিনিয়োগে যাব না। আমরা বাজার দেখি আগে বাজার কি হয়। প্রথমে ইন্টারডে বেসিসে তাকে আপ হতে হবে, তারপর ডেইলি টাইম ফ্রেমে আপ হতে হবে, তারপর হচ্ছে উইকলি এইখানে একটা ডেইলি একটা আছে, সাপ্লাই জোন আছে, এটাও বেশ শক্তিশালী সাপ্লাই জোন। আমি আগে বেশ কিছু ভিডিওতে বলেছিলাম, এইখানেও একটা বেশ শক্তিশালী সাপ্লাই জোন আছে। এখানে গেলে আবার এখান থেকে সেলাররা আবার প্রেশার করবে, সেলিং প্রেশার আসার সম্ভাবনা আছে এখান থেকেই। তো দেখা যাক আগামী দিন কি ঘটে বাজারে। গতকাল তো 21 পয়েন্ট আপ হয়ে আজকে তো 41 পয়েন্ট ডাউন। তো বাজার তো এখনও সব ট্রেন্ডই ডাউন। তো ডাউন ট্রেন্ড এক সময় শেষ হবে, হ্যাঁ, এটার নিয়মই হচ্ছে ডাউন ট্রেন্ডের পরেই আপ ট্রেন্ড আসবে। তো ডাউন ট্রেন্ড আমি যতটুকু বুঝতে পারছি, ডাউন ট্রেন্ড খুব শিগগিরই ডাউন ট্রেন্ড শেষ হবে এবং আপ ট্রেন্ডের আমরা চেহারা বাজারে দেখতে পাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।